2 ব্যাগ রক্ত দিছি, বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো, কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না। আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। তখন সেনাবাহিনী লাঠিচার্জ চালিয়েছে, সে গত জুলাইও সেনাবাহিনী লাঠিচার্জ চালিয়েছে। কিছু চায় না, চায় কাদের জানেন? এই বিমান বাহিনীর করে কিছু না। বিমান বাহিনী চায় একটা পাইলট, বিমান বাহিনী চায় 1966 সালের ভাঙা চূড়া একটা জেট প্লেন। চায় হচ্ছে এই যে বাচ্চাগুলো গেল, এর মা গুলো চায়, এর মাদের এই পরিবারগুলো চায়। চায় হচ্ছে যে শিক্ষকটা, যে শিক্ষিকাটা 80% দগ্ধ শরীর দিয়ে গতকাল তার স্বামীকে বলছে যে আমার 2টা সন্তান বাচ্চা আছে, ওদের দেখা রেখে আমি 20টা সন্তানকে বাঁচাইতে গেলাম, ওই পরিবারটা যায়। ওই পরিবারকে কি ইন্টারিম সরকার আমার কবরস্থান দিয়ে এবং 1 মিনিটে শোক দিবস দিয়ে বাঁচায় রাখবে? এই উত্তরগুলো ইন্টারিম সরকার দিতে পারে না আমাদের। ইন্টারিম সরকার বলে তারা জনগণের সরকার। আজ পর্যন্ত জনগণের জন্য ইন্টারিম সরকার কতটুকু করছে? গুম, খুন, চাঁদাবাজি এবং রাজনীতির খেলা বাদে সেটা আজকে আমাদেরকে ইন্টারিম সরকার দেখাইতে পারে না। গত জুলাইও ছিল, গত জুলাইও সেনাবাহিনী হচ্ছে আমাদের সাথে